নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছ পাতুরির একটি রেসিপি নিয়ে। মাছ পাতুরি তৈরি করতে আমি নিয়েছি 3টে আলু, 1টা রসুন, 3টে পেঁয়াজ। আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ রসুনও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি, আর লাগছে মাছ। আমি এখানে 4 পিস সিলভার কাপ মাছ নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দেব। আলু পেঁয়াজ গ্রেট করে নেব। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। পেঁয়াজ গ্রেট করে নেব। টানতে হবে। আবারও পরিষ্কার করে ধুয়ে নেব আর জল বেশ ভালো করে ঝরিয়ে নেব। পেঁয়াজের সাথে আমি রসুন থেতো করে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন আমি আস্তই রেখেছি। এক চামচ আদা বাটা, আর লাগছে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। মাছের সাথে মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। আর 1 চামচ আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর আগেও আমি লবণের ব্যবহার করেছি, সেটা মাথায় রাখতে হবে। হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। সব শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর লাগছে কলা পাতা। কলা পাতা মিশিয়ে দেবো। লো ফ্লেমে 2-3 মিনিট কলা পাতা একটু সেঁকে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেট করে রাখা আলু ও মশলা দিলাম। আমরা প্রায়ই মাছের ঝোল বা ঝাল খেয়ে থাকি, তবে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এর স্বাদই হবে অন্যরকম। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে। উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। আবারও কলা পাতা দিয়ে কভার করে দেবো। এভাবে ঢেকে দেবো।
প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। পনেরো মিনিট হতে যাচ্ছে। এভাবে একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেব। আবার ওপরে আলু দিয়ে ঢেকে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, অবশ্যই লোতে রাখবেন। 10-15 মিনিট রান্না করে নেব। প্রায় 40 মিনিট হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আবারও 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আপনারা 5 মিনিটও রাখতে পারেন। এই ছিদ্রটা আমি সিল করে দিয়েছিলাম। মাছ পাতুরি রেডি সার্ভ করার জন্য। এই পাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।